আপনারা নিশ্চয়ই ব্রিটিশ দম্পতি লরেন ওয়ারেনের নাম শুনেছেন, যারা বিখ্যাত কনজুরিং সিরিজ, অ্যানাবেল সিরিজ, এরকম বিভিন্ন প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের ওপরে রিসার্চ করেছে দীর্ঘদিন, এবং তার উপরে বেস করে অনেকগুলি সিনেমা আছে যেগুলো মানে দেখতে বসলে আপনি শেষ না করে উঠতে পারবেন না, এতটাই ভয়ানক সেই সমস্ত সিনেমাগুলো। নৈনিতাল হাইকোর্টের ঠিক উল্টো দিকে জঙ্গলে ঘেরা একটি চার্চ আছে। এই চার্চটি আজ থেকে প্রায় 200 বছর আগে তৈরি, এবং এখানে একজন ডাক্তারবাবু উনি আসতেন নিয়মিত, এই চার্চে উনি আসতেন। উনি পেশেন্টদেরকে বলতে পারতেন যে কবে তার শেষ দিন। ধরে নিন কোনো পেশেন্টের নাম হচ্ছে জন। এই জনকে উনি বলতেন যে তোমার মৃত্যু হবে অমুক তারিখে অতটার সময়, এবং ঠিক সেই অনুযায়ী সেই দিন এবং সেই সময় তার মৃত্যু হতো। এই ঘটনা ছড়িয়ে পড়তে লাগে এবং হসপিটালের পেশেন্টদের মধ্যে একটা কিউরিসিটি তৈরি হয় যে কার ডাক কখন আসে। এইভাবে চলতে থাকে এবং একের পর এক পেশেন্ট এই হসপিটালের মারা যেতে থাকে। এই ডাক্তারবাবু করতেন কি, সেই পেশেন্টদেরকে সঙ্গে করে নিয়ে এই চার্চের ভেতরে আসতেন, এবং চার্চের ভেতরে একটি ঘর আছে, সে ঘরটির নাম হচ্ছে মুক্ত কোঠি। এই মুক্ত কোঠিতে উনি এবং ওই পেশেন্ট দুজনে খালি ঢুকতেন, আর কারো প্রবেশ করার পারমিশন ছিল না। এবং ঠিক ওই দিন ওই সময় সেই পেশেন্টের মৃত্যু হতো। এরপর বহুদিন কেটে যায়। নতুন এক ব্রিটিশ গভর্নর সেখানে আসেন নৈনিতাল শহরে, এবং তিনি ওই চার্চের ভেতরে গিয়ে বিভিন্ন রকমভাবে ঘুরে ফিরে দেখতে থাকেন এবং ওই ঘরটির খোঁজ পান। এবং ওই ঘরের ভেতর যখন তিনি প্রবেশ করেন তখন তিনি দেখতে পান যে সেই ঘরের ভেতরেই একের পর এক পেশেন্টকে সেই ডাক্তারবাবু খুন করতেন, ঠিক পার্টিকুলার দিনে এবং ওই পার্টিকুলার ওই সময়। যাদেরকে উনি খুন করতেন সেই সমস্ত হোলি স্পিরিট আজও বিশ্বাস করে নৈনিতালের আশেপাশের লোকেরা যে ওই চার্চের ভেতরে তারা আছে, এবং তারা কোনো ক্ষতি করে না, এবং তারা ওই চার্চের ভেতরেই রয়ে গেছে, যেহেতু তাদের মৃত্যু স্বাভাবিক হয়নি। এরপর আরও বেশ কিছুদিন কেটে যায়। প্যারানর্মাল অ্যাক্টিভিটিস যারা করেন, যারা এগুলো নিয়ে রিসার্চ করেন, তারা ওখানে আসেন এবং তারা বুঝতে পারেন যে চার্চের ভেতরের থেকে চার্চের আশেপাশের যে জঙ্গল আছে সেই জঙ্গলের ভেতরেই কিন্তু নেগেটিভ এনার্জির সংখ্যা অনেক বেশি, এবং চার্চের ভেতরে যে সমস্ত হোলি স্পিরিট আছে তারা চার্চ থেকে ছেড়ে বেরিয়ে আসতে ভয় পায়। তার কারণ হচ্ছে তাদের থেকে শক্তিশালী ডেমনিক পাওয়ার বা ডেমনিক স্পিরিট এই ফরেস্টের মধ্যেই বেশি আছে। আমরা এই চার্চটাতে গেছিলাম দিনের বেলা, লোকজন কেউই ছিল না সেরকম।
ঘুরেছি, কিছু ফটোগ্রাফি করেছি। চার্চের কয়েকটা জানলার কাচ ভাঙা ছিল, কিন্তু চার্চে তালা মারা ছিল, শুধু সানডে ছাড়া খোলা হয় না এবং গভর্নমেন্টের পারমিশন ছাড়া ভেতরে এন্ট্রি কাউকে দেয় না, তো সেই কারণে ভেতরে ঢোকা হয়নি। এই গুপ্ত ইতিহাস নিয়ে নৈনিতালে এই চার্চটি আজও আছে। আপনি যদি যান বেড়াতে, তাহলে আপনার ড্রাইভারকে বলবেন ঠিক হাইকোর্টের অপোজিটে যে চার্চটি আছে সেই চার্চটিতে আপনাকে নিয়ে যেতে। এবং 200 বছর পুরনো এই চার্চ আপনাকে শিহরিত করবেই। নৈনিতাল শহর থেকে 5 কিলোমিটারের মধ্যেই ভাওয়ালি রোডের ওপরে এই সিমেট্রিটা আপনারা দেখতে পাবেন। এই সিমেট্রিটা আজ থেকে প্রায় 200 বছর আগে তৈরি, 1850 সালে, এবং 1880 সালে একটি বড় ল্যান্ডস্লাইড হয় নৈনিতাল জুড়ে, এবং সেই ল্যান্ডস্লাইডে প্রায় 150-র ওপরে লোক মারা যায়। একটা গ্রাম সম্পূর্ণ ভেঙে খাদে মিশে যায়, এবং যারা মারা যায় অপমৃত্যুতে তাদেরকে এখানে এনে এই সিমেট্রিতে কফিনবন্দি করে রাখা, এবং তার সাথে জিম করবেট, তার মা এবং বাবারও এখানে সমাধি আছে। তাই সিমেট্রিটা ঘুরবেন, দেখবেন, কোনো নেগেটিভ কমেন্ট করবেন না, কোনো রকম হাসাহাসি করবেন না, তাদের প্রতি শ্রদ্ধা জানান যারা অকালে প্রাণটা দিয়েছিল সেই সময় নৈনিতালের ওই ল্যান্ডস্লাইডে। এই সিমেট্রি কোনো হন্টেড প্লেস হিসাবে না ধরাই ভালো, বরঞ্চ এইভাবে চিন্তা করবেন কিছু হোলি সোল, কিছু শুদ্ধ প্রাণের মানুষ এই সিমেট্রিতে আজও শুয়ে আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নৈনিতাল গেলে অবশ্যই এই দুটো জায়গা দেখবেন। আর একটা কথা বলে রাখি, ডাক্তারের গল্প এবং চার্চের সাথে তার যে জড়িয়ে থাকা সেই হসপিটাল আজ আর নেই। বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনার ব্যক্তিগত। যতটুকু শুনেছি জেনেছি তার উপরেই এই ভিডিওটি তৈরি করা হলো। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। শুধু ইংরেজদের, জানো তো, আমি যার নাম দেখছি সব ইংরেজদেরই দেখাচ্ছে। টাচ, তারপর লিখেছে সাউন্ড, সাউন্ড, মানে তো ভীষণ সেটা ব্যাপার আছে।